সিপিএম এ দল ছাড়ার হিড়িক, জেলায় জেলায় লাল ঝান্ডা ছাড়ছেন নেতা থেকে কর্মী, কেউ দল বদলাচ্ছেন, কেউ সরে যাচ্ছেন সক্রিয় রাজনীতি থেকে। সাম্প্রতিক রিপোর্টে উদ্বিগ্ন আলিমুদ্দিন। বর্ষা যোগায় তোমায় আমায় বাঁচতে, ভীষণ প্রিয় তারা হাতুড়ি কাস্তে, স্লোগানে স্লোগানে মানুষে মিছিলে ভাসতে, আকাশটা লাল হচ্ছে আস্তে আস্তে, প্রতিবাদে প্রতিরোধে মুখারক সবাই, বুকে রাখো দৃঢ় প্রত্যয়, কাঁধে লাল ঝান্ডা। প্রতিবাদে প্রতিরোধে মুখারক সবাই, বুকে রাখো দৃঢ় প্রত্যয়, কাঁধে লাল ঝান্ডা। লাল ঝান্ডার পথ কুসুমাস্তীর্ণ নয়, অনেক ত্যাগ, তিতিক্ষা ও কৃচ্ছ সাধনের পর হাতে আসে এই ঝান্ডা। প্রবীণ বামপন্থীরা এমনটা বলে থাকেন। হৃদয় দিয়ে বামপন্থা আঁকড়ে থাকা সেই মানুষগুলো এখন আর খুব বেশি নেই। বামপন্থী দলগুলিতেও ক্ষয় রোগের ঘুমপোকা। ভোটের ফল বেরোনোর পর থেকেই সিপিএম এর দল ত্যাগের হিড়িক দেখা গেছে। কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, ২ পরগনা ও পূর্ব মেদিনীপুরে দল ছাড়ছেন নেতাকর্মীরা। উত্তর দিনাজপুরে তৃণমূলে গেছেন এসএফআই জেলা সম্পাদক শুভজিৎ ঘোষ। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে তৃণমূলে গেছেন জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সাত্তার মোল্লা। সিপিএম এর গোপন সূত্রে খবর, দলত্যাগের জন্য পা বাড়িয়ে রয়েছেন অনেকেই। ভোটের পর থেকে বিমান বসু ও সূর্যকান্ত মিশ্র প্রায় প্রতিটি জেলা কমিটির মিটিংয়ে থাকছেন। জেলা কমিটিগুলির মিটিংয়ে দলের এই সংকটের কথা বারবার উঠে আসছে। দলের একটা অংশ কংগ্রেসের সঙ্গে জোট করায় আশাহত হয়ে বসে পড়েছেন। নেতৃত্ব মনে করছে দলত্যাগ বা রাজনীতি ত্যাগের পেছনে অন্যতম কারণ ভয়। উত্তর ২৪ পরগনার মিনাখা, হারোয়া, দেওয়ানদিঘি ও সন্দেশখালীতে দলত্যাগের চাপ রয়েছে বামকর্মীদের উপর। দক্ষিণ ২৪ পরগনার ভোজিরহাট, তাগদা, বোরালি গ্রাম পঞ্চায়েতেও চাপের রাজনীতি রয়েছে। কোচবিহারের সিতাই, শীতলকুচি ও তুফানগঞ্জেও ব্যাপক দল বদলের চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ। মালদার দলীয় সংগঠন তৈরি করতে হেভিওয়েট বাম নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছে তৃণমূল। পার্টির সদস্য পদের নবীকরণ এখনো হয়নি, তাই দলে দলে কত ক্ষয় হয়েছে তা এখনো স্পষ্ট নয় রাজ্য নেতাদের কাছে। ক্ষয় রুখতে এখন সিপিএম এর কাছে অন্যতম হাতিয়ার জনসংযোগ। বাম শাসনে সবচেয়ে শক্তিশালী ছিল কৃষক সভা। ১ কোটির উপর সদস্য ছিল কৃষক সভায়। তৃণমূলের ঝড়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে কৃষক সংগঠন। কৃষক সংগঠনকে মেরামত করতেই ফের জাঠা কর্মসূচি নিয়েছে বামেরা। কৃষকদের একাধিক দাবিকে সামনে রেখে রাজ্য জুড়ে পথ চলবে এই জাঠা। সন্ত্রাস ইস্যুতে পথে নামবে ১১৩টি বাম সংগঠনের যৌথ মঞ্চ। ছোট ছোট সভা বৈঠকের কর্মসূচি চালিয়ে যেতে জেলা কমিটিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এবারের নির্বাচনী ফলাফলের বিশ্লেষণ থেকে সিপিএম নেতৃত্ব মনে করছে, আসন সংখ্যার বিচারে তৃণমূল অনেক এগিয়ে গেলেও ভোট অঙ্কের হিসাবে খুব পিছিয়ে নেই বামেরা। সীতারাম ইয়েচুরিও শেষ রাজ্য কমিটির বৈঠকে বলেন, জনমুখী কর্মসূচির দিকে নজর দিতে হবে, ফের গুরুত্ব দিয়ে চালু করতে হবে শুদ্ধিকরণ অভিযান। হতাশা বা সন্ত্রাসের কারণে যারা দল ছাড়ছেন তাদের ফের দলে টানতে অবশ্যই আগ্রহী রাজ্য নেতারা, কিন্তু দলের যে সুবিধাবাদী অংশ কিছু পাওয়ার লোভে পা বাড়িয়ে রয়েছেন তাদের চিহ্নিত করে আগেই বের করে দেওয়া একই সঙ্গে শুরু করেছে আলিমুদ্দিন স্ট্রিট। জোট প্রসঙ্গে পলিটিক্যাল ট্যাকটিক্যাল লাইন নিয়ে যেখানে তর্ক বিতর্কে ব্যস্ত আলিমুদ্দিন স্ট্রিট এবং একে গোপালন ভবন, সেখানে নতুন করে উদ্বেগ বাড়ালো সংগঠনের ভাঙন। দলীয় ভাঙন নিয়ে জেলার একাধিক রিপোর্টে এই মুহূর্তে চিন্তিত আলিমুদ্দিন স্ট্রিট। ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় চঞ্চল চৌধুরীর সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা।